আজকে আমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব। সাফিক্স প্রিফিক্সের যে প্রথম সাফিক্স প্রিফিক্সটা রয়েছে আমাদের সেটা সম্পর্কে আলোচনা করব এবং এখানে যেই সাফিক্স প্রিফিক্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলোই বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? তো বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যে সাফিক্স প্রিফিক্সগুলো রয়েছে আমি যখন সাফিক্স প্রিফিক্স পড়াবো পড়ানোর পাশাপাশি রুলসগুলো বলে দেবো, খেয়াল করতে হবে। প্রথমে লিখছে ড্যাশ লিটারেসি মিনস অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। তো প্রথমে একটা গ্যাপের মধ্যে যদি অর্থাৎ প্রথমে একটা সাফিক্স প্রিফিক্স লিখতে হবে। আর আমি জানি প্রথমে যেটা থাকে সেটা সাবজেক্ট হিসেবে কি বসে? সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাবজেক্টে কি বসে? নাউন। এখন লিটারেসি এটা একটা নাউনই, যদি যেটা বসার কথা যদি সেটাই বসে, অর্থাৎ নাউন বসার কথা ছিল এখানে, এই নাউনই আছে, তাহলে তখন সেটার বিপরীত হয়। কি হয়? বিপরীত হয়। তো এখানে লিটারেসি আছে, এটা হবে ইলিটারেসি। কি হবে? ইলিটারেসি মানে নিরক্ষর, মূর্খ, ঠিক আছে? ইলিটারেসি মিনস, ইলিটারেসি বলতে বলছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি এখানে অবজেক্ট হিসেবে আসে। আমি জানি নাউনগুলো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বলে, এখানে নাউনই আছে। তো যেটা বসার কথা যদি সেটাই বসে তাহলে সেটার বিপরীত বসে। তো এখানে মিনস অ্যাবিলিটি আছে, এটা হবে ইনএবিলিটি। কি হবে? ইনএবিলিটি। তাহলে আমরা দেখলাম লিটারেসি মিনস ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট। লিটারেসি বলতে বোঝায় পড়া লেখার অক্ষমতাকে বোঝায়, অর্থাৎ পড়তে লিখতে না পারাকে বোঝায়। ইট ইজ কম্পেয়ার্ড, এটাকে তুলনা করে টু একটা প্রিপোজিশন পরে নাউন বসে, আমরা জানি। ডার্ক আছে, ডার্কের নাউন হচ্ছে ডার্কনেস। কি? ডার্কনেস। ইট ইজ কম্পেয়ার্ড টু ডার্কনেস, এটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। ওভার পপুলেশন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ল্যাক অফ ড্যাশ। অ্যাওয়ার আছে অ্যাওয়ারনেস, এখানে প্রিপোজিশনের পরে নাউন হয়। অ্যাওয়ার আছে অ্যাওয়ারনেস হবে, ঠিক আছে? তারপর হচ্ছে হাই আছে গ্রোথ হবে, গ্রোথ। হাই একটা কি? হাই একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে নাউন হয়। হাই গ্রোথ রেট অফ পপুলেশন। ইটিসি আর রেসপন্সিবল ফর ইলিটারেসি, অর্থাৎ এই কারণগুলো হচ্ছে ইলিটারেসি মূল কারণ। যে ওভার পপুলেশন মানে অতিরিক্ত জনসংখ্যা, অর্থনৈতিক সমস্যা, তারপরে হচ্ছে জনসচেতনতার অভাব, তারপরে হচ্ছে জন্মবৃদ্ধির হার, এই যে এগুলো হচ্ছে ইলিটারেসির প্রধান কারণ বা মূর্খতার প্রধান কারণ। ইট হ্যাম্পার্স, এটা বাধাগ্রস্ত করে। অল একটা অ্যাডজেক্টিভের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। ডেভেলপ আছে, ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। ইট হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অফ এ কান্ট্রি, একটা দেশের সকল উন্নতির যে প্রোগ্রামগুলো, উন্নতির যে কার্যক্রমগুলো থাকে সবগুলো হ্যাম্পার করে এটা। অফ এ কান্ট্রি, একটা দেশ। যদিও গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেনি স্টেপস, যদিও সরকার অনেক স্টেপ বা উদ্যোগ নিচ্ছে টু রিমুভ ইলিটারেসি মুছে ফেলার জন্য, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে, স্টিল দ্য মেজার আর এডিকুয়েট আছে। আর একটা কি? বিভার্ব। এমিজার ওয়াজের বিভার্ব না, বিভার্বের পরে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ। তাই এডিকুয়েটও একটা অ্যাডজেক্টিভ। তো এডিকুয়েট অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বে যে জিনিস বসার কথা ওই জিনিসই আছে না, এই জন্য আমরা বসাবো ইনএডুকেট। কি বসাবো? ইনএডুকেট। সেটার বিপরীত লিখতে হয়, আর এডুকেটের বিপরীত হচ্ছে ইনএডুকেট। অর্থাৎ সরকার যদিও অনেক স্টেপ নিচ্ছে, অনেক পদক্ষেপ নিচ্ছে, তারপরে সেগুলো অপর্যাপ্ত। ইনএডুকেট মানে অপর্যাপ্ত। গভর্নমেন্ট মানে সরকার, নিডস টু সেট আপ, একটু বোঝা যাইতেছে না, ভালো করে খেয়াল করো যে গভর্নমেন্ট নিডস টু সেট আপ, সরকারের উচিত সেট আপ করা মোর, আরও কি? এডুকেশন আছে, এডুকেশন ইনস্টিটিউশন একটা নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এডুকেশন আছে, এডুকেশনাল। এডুকেট আছে, এডুকেটের অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেশনাল। এডুকেশনাল ইনস্টিটিউশন, সরকারের আরও বেশি শিক্ষাগত প্রতিষ্ঠান সেট আপ করা উচিত। মেকিং রিডিং ম্যাটেরিয়ালস রিডিংস ম্যাটেরিয়ালসগুলা, যে পড়ার যে উপকরণগুলা সেগুলা অ্যাভেল আছে, এটা হবে অ্যাভেলেবেল করতে হবে। এখানে ম্যাটেরিয়ালস একটা উপকরণ, এরপরে অ্যাভেলেবেল হলো এটা একটা তোমার অ্যাডভার্ব বলা যায়। অ্যান্ড এনশিওর
এবং নিশ্চিত করতে হবে এমপ্লয়মেন্ট আফটার দ্য, এবং কি নিশ্চিত করতে এমপ্লয়মেন্ট কর্মক্ষেত্র আর কি। হ্যাঁ, আফটার দ্য কমপ্লিট আছে, দা একটা প্রিপোজিশনের পরে নাউন বসে, আফটার দ্য কমপ্লিটিং অফ এডুকেশন, শিক্ষা কমপ্লিট করার পর, সমাপ্ত করার পর, ঠিক আছে, সমাপ্ত করার পর তাদেরকে চাকরি দেওয়া নিশ্চিত করতে হবে। তো এই ছিল আমাদের কত নম্বরটা, প্রথম যেই সাফিক্স প্রিফিক্স ছিল সেটা।